দেশের উন্নয়নে ভূমিকা রাখা প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয় সংযুক্ত আরব আমিরাত। সহায়তায় এগিয়ে আসে দাতব্য সংস্থাগুলো। সে দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরাও এসব সেবা পায়। মুমূর্ষ রোগীটাকে তার প্লেন খরচ, তার সাথে একজন নার্স, তার সাথে একজন ডাক্তার, তার ফ্লাইট ভাড়া এবং তার চিকিৎসার জন্য যা যাবতীয় প্রাথমিক দরকার যাতায়াতের সময় এবং দেশে গিয়েও একটা নির্দিষ্ট হাসপাতালে যেন ওই ব্যক্তিটা ট্রিটমেন্ট নিতে পারে, অতটুকু পর্যন্ত তারা এই সবগুলা ব্যবস্থা করে। এতে বেঁচে যায় প্রবাসীদের অনেক টাকা, যা তারা ব্যয় করে নিজ দেশের উন্নয়নে। অথচ দেশের অর্থনীতি সচল রাখা এই রেমিটেন্স যোদ্ধারা নিজ দেশেই অবহেলিত। কেউ অসুস্থ অবস্থায় দেশে ফিরলে মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতার। চিকিৎসা করাতেই শেষ হয়ে যায় তাদের সব সঞ্চয়। এখানে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, আমরা যখন ইমার্জেন্সিতে যাই তখন তারা মানুষের ধর্ম, বর্ণ, জাত পাত এগুলা দেখে না, কার কাছে টাকার কি ব্যবস্থা এগুলা দেখে না। এরা তারা মানে চিকিৎসাকে প্রাধান্য দেয়। দেশে ফেরা প্রবাসীদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা। চিকিৎসা যাতে বাংলাদেশ গিয়েও সুচিকিৎসা হয়, সরকারের মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা পাই, এটা আমরা কামনা করতেছি। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য হলেও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেয়া সরকারের উচিত বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।